নবীর পায়ে সালাম দিয়ে রে আল্লাহ রাসূল সহায় হলে হব ধন্য জীবনে শেষ বিচারে মাফ করিয়া দিও জায়গা চরণে সালাম জানাই মা বাবাকে যারা জন্ম দিছে আমাকে রে সালাম জানাই শ্রোতা সহ আরো যারা আছে রে সবার কাছে দুয়া চেয়ে শুরু করি জারি রে প্রবাসীর প্রেমিক ইচ্ছা মুশারফ শেখ দিলেন লেখিয়া রে শিল্পী আমি মামুন হাসান সুরে যাব গাইয়া রে বিস্তারিত শুনুন সবাই মনটা যাবে বরিয়া রে রানী বেগম আছে বসে স্বামী অনেক আগে মরছে রে একটি মাত্র ছেলে তারা তাকে সংসারে রে রানী বেগম বসে বসে এসব কথা ভাবে রে তাহার ছেলে সুমন বসে আড্ডা দিচ্ছে রাস্তার পাশে রে বন্ধুদেরকে নিয়ে সুমন নানান গল্প করতেছে তার কথা শুনিয়া তারা বন্ধুরা সব হাসতেছে সুমনের বাপ মাস্টার ছিল যখন সে মরিয়া গেল গো তারপর তারা পেনশন সহ আরো টাকা পাইল গো সেই টাকাতে তার মা সংসার সুন্দর করে চালাইতো সুমনের দিন কেটে যেত বন্ধুদেরকে নিয়ে ঘুরতো কাজে কর্মে মন নেই তাহার বন্ধুদেরকে বলিতো এত টাকা ইনকাম করে আমি কাকে খাওয়াবো পাশের গ্রামে নেহা নামে ছিল খুব সুন্দরী মেয়ে
পরীর মতো রূপ যে তাহার চলে একা রাস্তাতে সুন্দর দেহ একে বেকে গুনগুনিয়ে গান গেয়ে পাগল করা রূপ যে তাহার যেন হাজার ফুলের বাহার বাসায় যায় না বলা সবই সে যে কত সুন্দর গো হেঁটে হেঁটে যাচ্ছে যে দেখুন সবাই তারে গো নেহার বাবা মেম্বার ছিল খুব ক্ষমতা তাহার ছিল রে দুইজন থাকতো সদা সময় তাহার সাথে চলতে রে হাতে তাদের বাস থাকিত মারামারি করতে রে হুজুর আমনে বাগানের পেয়ারা চুরি করছে ওই তো পেয়ারা চুরি করছে ওই যে হজ ধরি নিয়া ধরি নিয়া এখনই হক ধরি সাইজ করমু এই তোরা যাতো না হুজুর ঠিকই আছে ধরি নিয়া অপরাধ করিলে কেহ লোক পাঠিয়ে তারে আনতো নিজের হাতে মারতো মেম্বার স্বাদ মিটিয়ে মনের গো এই কারণে বিশেষ করে সবাই তারে ভয় পেত মেম্বারের বউ মরে গেছে একটি মাত্র মেয়ে রেখে নেহাকে তাই মেম্বার অনেক ভালোবাসে যাই বলে নেহা সদা বাবার কথা মেনে থাকে সুখে রে যৌবনের ফুল ফুটছে নেহার মনের ঘরে থাকে না তাহার গো তাই তো সময় পেলেই নেহা ঘুরতো বের হইয়া গো গাছপালা দেখিতে নেহার অনেক ভালো লাগে গো রানী বেগম বসে ভাবে ছেলে কবে বুঝমান হবে রে বসে খেলে 7 রাজার ধন একদিন যাবে শেষ হয়ে এই কথাটা কবে আমার ছেলে সুমন বুঝিবে
সুমন তখন বাড়ি আসে, রানী বেগম বুঝাই তারে গো। সুমন বলে তুমি মাগো এসব কথা বলিলে, আমি যাব চলে দূরে তোমাকে যাই তা বলে। সাইফুল নামে একজন ছিল, সে নেহাকে ভালোবাসিত গো। মিরাজ মেম্বার নেহার জন্য সাইফুলকে ঠিক করিত, তাই তো অনেক সময় সাইফুল তাদের বাড়ি আসিত। নেহা কিন্তু তা জানে না, সাইফুলকে তার ভালো লাগে না। দিন চলে যায় এমন করে, নেহা গরে থাকে না। রমর খুঁজে বেড়াই নেহা, কিছুই ভালো লাগে না। একদিন সুমন বের হয় রাস্তায়, তখন নেহা রাস্তা দিয়ে যায়। প্রথম দেখাই সুমনের হাই, তাকে ভালো লেগে যায়। দূর থেকে আরে আরে নেহাও তারে দেখে যায়। সুমন ভাবে এই মেয়েকে যেজন পাবে ধন্য হবে গো। নেহা ভাবে এমন পুরুষ দেখি আমি স্বপনে, চোখে চোখে দুজন কথা বলে তারা দূর থেকে। এরপর নেহা চলে গেল, সুমন তাহার পিছু নিল গো। নেহা বুঝে ওই ছেলেটা তাহার পিছে আসতেছে, তাই তো নেহা মিষ্টি করে মুস্কি মুস্কি হাসতেছে। বাড়ির কাছে আসতেই নেহা দেখে সামনে বাবার লোকেরা। নেহার পিছে ছেলে দেখে আসে তারা দৌড়াইয়া। নেহা তাদের ভুল বুঝিয়ে বাড়ি গেল টুকিয়া। বেশ কয়েকদিন কেটে গেল,
মেম্বারের মেয়ে সে আমি আসছি নিজে নিতে গো। তার বন্ধুরা এটা শুনে বলে দুস্ত তুই যা বলে ওই মেয়ের বাপাস্তা গুন্ডা দয়া মায়া নাই দিলে তোরা পড়লে কি হবে তা বাবলে বয়ে যাই মরে। ওই গ্রামে এক ঘটক ছিল খালি মনির নাম তার ছিল গো। লোকের বিয়ে করাই তো নিজে পায় না ও গো, কিন্তু অনেক রসিক মানুষ খালি মনির লোকটা গো। সুমনার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে বসে নীরবে, তখন ঘটক খালি মনির আসে সে ঠাই চলে রে। বলে তোমরা কে কে জলদি চাও গো বিয়ে করিতে। সুমন বলে বিয়ে পরে আগে একটা কাজ দেন করে, এরপর একটা চিঠি দিয়ে কানে কানে দেয় বলে পাশের গ্রামের মেম্বারের মেয়ে তারে দিবেন পৌঁছিয়ে। খালি মনির হেসে বলে কাজটা দিব আমি করে গো। বিয়ের ঘটক ছিলাম এখন প্রেমের ঘটক হইব গো। এই বহলিয়া চিঠি নিয়ে খালি মনির চলে গো। নেহায়াসে একা বসে বাবা গেছে বিচার করিতে। সুমনের কথা ভাবছে নেহা ভালো লাগছে তাহাকে, কেমন করে হবে দেখা পরিচয় নেই জানা যে। ঘটকের সব চেনাই আছে তাই সে গেল বাড়ি চলে। দেখে নেহা বসে বসে কি যেন কি ভাবতেছে। ঘটক বুঝে কাহার কথা নেহা এখন
মনির গিয়ে কাছে চিঠি দিল মুস্কি হেসে চিঠি নিয়ে পড়ে নেহা বুঝলো এটা সেই ছেলে লজ্জায় গেল মুখটা রেঙে ঘটক দেখে হাসতেছে এরপর একটা চিঠি লিখে দিয়ে বলে কানে কানে গো তারে বইলেন রাতে যেন আমাকে সে ফোন করে তাহার মতো প্রথম দেখায় আমিও পড়ছি প্রেমেতে খালি মনির মজা করে চিঠি নিয়ে আসলো ফিরে গো সুমন দেখে কাগজেতে একটা নাম্বার লেখেছে মোবাইলে তুলিয়া নাম্বার তখনই সে ফোন করে দিনে দিনে তাদের মাঝে মোবাইলে যাই প্রেম জমিয়া গো শেষে একদিন দেখা করার কথা তারা বলে গো জায়গা মতো আইসো সুমন নেহা তারে বলে গো জায়গা মতো সুমন গেল নেহা সে তাই বসেছিল রে প্রথম দেখাই সুমন গিয়ে দরে তারে জড়িয়ে বলে আমি আর পারছি না থাকতে তোমার দূরেতে নেহা বলে কি করিলে আমার মনটা চুরি করিলে এখন তুমি ছাড়াই আমি যেন যাব মরে গো সুমন বলে এসব কথা বলিও না মুখে গো দুইজন তারা ঘুরে বেড়ায় মনের সুখে নাচে গান গায় এমনি করে অনেকগুলি দিন চলে যায় শ্রোতারে একদিন মেম্বার গেল জেনে লোকে পাঠাই দৌড়িতে সুমন বসে গল্প করে
হাতে দুইজন গিয়ে তারে ধরে গো সুমন তাদের মেরে নিজেই দিল তাদের তাড়িয়ে লোকজন যখন ফিরে গেল মিরাশ মেম্বার নিজে আসিল সুমন বাড়ি ছিল না তাই তার মাকে সে শাসাইল বেশি বাড়লে মেরে ফেলবো বলে মেম্বার চলিল সুমন যখন বাড়ি ফিরে রানী বেগম সবই বলে রে সব শুনিয়া সুমন তখন চলে গেল বাহিরে পিছন থেকে তার মা ডাকে দাঁড়ায় না সে ডাকে দিকেতে মেম্বার আগে বুঝাই তার মেয়ে নেহাকে রে তখন সুমন গিয়ে তারে বলে সাহস করে রে নেহাকে করিব বিয়ে আপনি রাজি থাকিলে চালাক মানুষ মিরাজ তাই তো তখন রাজি হয়ে গেল তবে শর্ত দিল আগে টাকা ইনকাম করো গো সুমন গেল রাজি হয়ে বিদেশ আমি যাব গো ফিরে মায়ের কাছে সকল কথা খুলে বলে আমি যাব বিদেশেতে মা দোয়া গো প্রিয় রে টাকা পয়সা কামাই করে অনেক বড় লোক হইতে বিদেশ যাওয়ার একদিন আগে নেহায় আসে দেখা করিতে কেঁদে কেঁদে নেহা বলে থাকবো কেমন করে রে সুমন বলে 2 বছর সময় দাও গো আমারে অবশেষে ইনকাম করতে সুমন গেল বই দেশেতে রে ওই দিকেতে মিরাজ বাবে রাস্তা কিলি আর হই
সাইফুলকে ডাকিয়া বিয়ার কাজ সে শুরু করে রে। খালি মনির সব শুনিয়া নেহার কাছে দেয় বলিয়া রে। রেগে গেল নেহা শুনে গিয়ে বলে বাবাকে, সুমনকে কথা দিয়ে এখন কি সব চলতাছে। মিরাজ মেম্বার বলে তুমি চুপ থাকিয়া দেখো সবিরে, আজকে রাতে বিয়ে হবে সব কিছু ঠিক করেছি। সাইফুল অনেক ভালো ছেলে আমি খবর নিয়েছি। রানী বেগম খবর শুনে এসে বলে মিরাজ মেম্বারকে, ছেলেকে স্বপ্ন দেখায়া বিদেশে দিলেন পাঠিয়ে। এখন কেন অন্য জায়গায় মেয়ের বিয়ে দিচ্ছেন রে। মেম্বার তার লোকদেরকে বলে বের করে দেয় অপমান করে। কানতে কানতে রানী বেগম গেল বাড়ি ফিরে রে। মিরাজ মেম্বার খুশি হয়ে দেখে সবই দাঁড়িয়ে। তোমার সাথে কেমনে থাকুম বাবা। জোর করিয়া বিয়ে দিল বাসর গরে নেহা ঢুকিল। কান্না করছে নেহার আগে বাবা কি কাজ করিল। সুমনকে বিদেশে দিয়ে আমায় বুকা বানালো। সাইফুল এসে দরজা দিল
কি হয়েছে কান্দে কেন? কানু না তো কি করব? আমার আব্বু তোমার কাছে জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। তুমি জোর করে বিয়ে করলা কেন? আব্বুর কথা মানতে গিয়ে তোমাকে বিয়ে করতে হয়েছে। আমি চাই না আমার জন্য আমার বাপের মান সম্মান যাক। তাহলে কি তুমি আমাকে স্বামী হিসেবে মানতে পারতেছো না? না, মানতে পারতেছি না। আর তোমার কাছে থাকলে আমি সুখী হব না, কারণ আমি কখনো তোমার মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। সত্য করে বলো তো দেখি ব্যাপারটা কি? কারণ আমি একটা ছেলের খুব ভালোবাসতাম, ও আমার খুব ভালোবাসতো, কিন্তু যে আমার বাবা জানতে পারছে যে আমাদের দুজনের মাঝে একটা সম্পর্ক আছে, আমার বাপে ওরে মিথ্যা কথা বললা বিদেশ পাঠিয়ে দিছে যে ও বিদেশ থেকে আসলে ওর সাথে আমার বিয়ে দিব। কিন্তু আমার বাপে ওর সাথে গেম খেললা আপনার সাথে বিয়ে দিয়ে দিছে। তাই আমি পারবো না ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে। তখন নেহা সকল কথা তাহার কাছে বলিল, সব শুনিয়া মেনে নিয়ে সাইফুল দূরে ঘুমাইল। সকাল বেলায় উঠে দেখে সাইফুল গেছে রাতে মোরে রে। মিরাজ দেখে আফসোস করে নেহা বিধবা হইছে রে। বিয়ের আগে একটা দিন গেল না, স্বামী গেছে মোরে রে। পা তো ঠান্ডা হয়ে গেছে কেন? বরফের মতো হাত তো ঠান্ডা হয় তো মানুষ গিয়ে পড়ানোর ডাক দিয়ে। এই যে শুনছেন, হাত পা তো বরফ হয়ে গেছে কেন? এই যে কথা বলেন। ওরা তো শিরও চলাচল করতেছে না, মানে এই যে শুনছেন, কথা বলেন না কেন? আল্লাহ গো, আমার কি হইলো গো? আল্লাহ তুমি এটা কি করলা? আমার এই বয়সে রানী বানিয়ে দিলা। বাবা মাত্র কালকে বিয়ে হয়েছে, তুমি কি করলা? কথা বলো। নেহা থাকে সদাগরে, সুখ শান্তি নাই কারো মনে রে। মিরাজ মেম্বার ভাবে সবই হইছে আমার কারণে। সুমনকে কথা দিয়ে কেন বিয়ে দিলাম জোর করে। দেখতে দেখতে দিন কেটে যায়, 2টি বছর এমনি কেটে যায়। সুমন ফিরে এলো দেশে, অনেক টাকা হইছে তাই। পায়ের পায়ে ধরে সুমন সালাম করে সুখে হায়। এরপর বলে যাচ্ছি আমি নেহার গ্রামে ফিরবো জলদি। তখন রানী বেগম সবই বলে তাহার কাছে রে। সব শুনিয়া উদাস হয়ে
রাইতে স্বামী মরছে নেহা বাড়ি থাকে রে। সব শুনিয়া সুমন গেল তারে দেখে নেহাই আসিল। বিধবা নেহা তাই তো সাদা মাটা হয়ে থাকিত। সুমনকে একবার দেখিয়া মাথা নিচু করিল। মেম্বার তখন কাছে এসে মাপ চাইল তার হাতটি ধরে। সুমন বলে আপনি চাইলে বিয়ে করব আজ রাতে। এ কথা শুনিয়া নেহা কেঁদে যাই ঘরে চলে। মিরাজ মেম্বার কেঁদে দিল অনেক খুশি সে হইল রে। রানী বেগম এলো তখন মেম্বার তারে বলে রে সব অপরাধ মাফ করে দিন। রানী বেগম আসে রে। তারা দুইজন কথা বলে সুমন ঢুকে ঘরের ভেতরে। দেখে নেহা কান্না করছে বিছানাতে বসে রে। সুমন গিয়ে পাশে বসে চোখের পানি মুছে রে। সুমন বলে বিদেশ ছিলাম সদা তোমার কথা ভাবতাম গো। যা হয়েছে ভুলে সবই থাকবো দুইজন সুখে গো। এ কথা বলিতেই নেহা কেঁদে তারে ধরে গো। এই ছিল ভাই মূল ঘটনা। আমি মামুন করলাম বর্ণনা। শাকিল সুমন বলে সত্যি প্রেম কখনো মিস হয় না। প্রেমের মূল্য বুঝলে রে ভাই এত কিছু ঘটে না। পরিচালক শাকিল সুমন বলে যাইবাই আমি এখন রে। তাহার জন্যে করবেন দুয়া শ্রোতা সকল ভাই বোন রে। নতুন নতুন ভিডিও যেন পারে উনি
প্রযোজনা পরিবেশনা শাকিল সুমন ফিল্ম ছিল তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সকল শ্রোতা ভাই। অবশেষে সালাম দিয়া আমি বিদায় নিয়া